হে খোদা নবী, নতুন কোনো পয়গাম? আজব ফরমান ছিল। আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে, তাকে সহধর্মিণী হিসেবে নির্বাচন করতে। বিবাহ, তাও আবার এই অক্ষম বৃদ্ধ নারীকে? সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ। একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই, এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার মতো এত রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে? না, এটা সম্ভব নয়। জুলেখা অভিজাত সম্প্রদায়ের সুন্দরী নারী ছিল। কিভাবে সম্ভব সে জুলেখা হবে? আপনার প্রতি প্রেম তাকে এই দুরবস্থায় ফেলেছে। 30 বছর আপনার অপেক্ষায় ছিল, আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে। তার সকল সত্তার জীবন, যৌবন, সৌন্দর্য আপনার নামে উৎসর্গ করেছে, আর আপনি কিনা তার প্রতি গাফিল ছিলেন। আসলে তুমি যা বলছো তা পুরোপুরি সঠিক নয়। সকল হাকিকত এটা নয়। মহামান্য বাদশাহ 12 বছর পূর্বে আমাকে জেলখানা থেকে আজাদ করেছিল। পুতিফার ও জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানায় পাঠিয়েছিল। আমরা সাক্ষী ছিলাম। জুলেখা ইউজারসিফের উপর মিথ্যা দুর্নাম দিয়ে 12 বছর কারাগারে নিক্ষেপ করেছিল। তার সাথে যে অপরাধ হয়েছে সেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সে সময় সকলেই তাদের দোষ স্বীকার করেছিল এবং ইউজারসিফ নির্দোষ ছিলেন তার সাক্ষ্য দিয়েছিল। আমি যখন জেলখানা থেকে আজাদ হলাম তখন তার সঙ্গে কি করেছি? কিছুই করিনি। আমি জুলেখা বা তার স্বামীর উপর কোনরূপ প্রতিশোধ নেইনি। সেই কারণে তাদের খোদা তাআলার উপর শুকরিয়া থাকা উচিত। আমার পক্ষে এটা কি করে জানা সম্ভব যে মিশরের দ্বিতীয় শক্তিশালী নারী তার শান সম্পদ, ধন সম্পদ হারিয়ে রাস্তা রাস্তা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে? সে ক্ষমতার শীর্ষবিন্দু থেকে ভূপাতিত হয়েছে। তিনি অমায়িক হৃদয়ের মানুষ হয়েছেন। তুমিও তো জানো যে আমি অমায়িক হৃদয়ের মানুষকে কতটা পছন্দ করি। এই বৃদ্ধা নারী ও অসহায় চেহারা আমাকে কতটা কষ্ট দিয়েছে। আমি তো তার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি। আমি এখনই জুলেখাকে একটু দেখে আসতে চাইছি। না, আমরা সকলে এই পাক পবিত্র এশকে দেখতে চাচ্ছি। যদি অনুমতি দান করেন, আমি গিয়ে তাকে এখানে নিয়ে আসি। যাও, তাকে নিয়ে এসো। মহান খোদা তাআলা বলেছেন, জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে। সে এখন একজন ঈমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী। ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিণী হিসেবে গ্রহণ করো। তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে। শুধু তাকে চাও, খোদা তাআলার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে। হে খোদা নবী, নতুন কোনো পয়গাম? আজব ফরমান ছিল। আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে, তাকে সহধর্মিণী হিসেবে নির্বাচন করতে। বিবাহ, তাও আবার এই অক্ষম বৃদ্ধ নারীকে? সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ। একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই, এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার মতো এত রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে? সে যেমন আছে তেমনই থাকুক, আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি খোদা তাআলার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি জুলেখা সুন্দরী ও অপরূপ হতো, আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম। বানু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে।
সুঘ্রাণ পাচ্ছি। ওয়াসিনা, তুমি? আশা করেছিলাম খোদাবন্দের নবীর উপস্থিতিতে নিজেকে ধন্য করব। তুমি সেই জুলেখা? একদিন আমার অস্তিত্ব ছিল, এখন শুধু তুমি। এর মধ্যে জুলেখা নেই। জিজ্ঞেস করবে না আমার সব ধন সম্পত্তি কোথায়? জানি আমি, সবকিছু ইউসুফের জন্য ব্যয় করে দিয়েছো। জিজ্ঞেস করবে না আমার সকল প্রভাব প্রতিপত্তি কোথায়? শুনেছি সবকিছু আমার পথে ফানা করে দিয়েছো। জিজ্ঞেস করবে না আমার সকল সৌন্দর্য ও লাবণ্য কোথায় বিলীন হয়ে গেল? ইশকের দর্দ জানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর দেহকে করে চূর্ণ বিচূর্ণ। এখন বলো তো দেখি, ইউসুফের জন্য তোমার ইশক কোথায়? ওই ইশক এখনো সুমহান, সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে। সিনায় লালন পালন করছি। তোমার থেকে খবরহীন থাকার কারণে ক্ষমা চাইছি। উপরওয়ালার ইচ্ছাই সবচাইতে বড় ইচ্ছা, সে আমাকে খবরহীন করে রেখেছে। আমার অবহেলা ছিল না। এটা কি তুমি আমার সাথে এত মোলায়েম কথা বলছো? এটা তো আসলে তোমারই হক জুলেখা। এখন তুমি একক ও অদ্বিতীয় খোদার পয়গম্বরের মনোযোগে রয়েছো। বলো তুমি আমার কাছে কি চাও? কি চাইবো? এখন তো সবই রয়েছে। মাহবুবকে চেয়েছি, সে তো এখন আমার কিনারায়। মাহবুবকে চেয়েছি, সেও সাথে রয়েছে। শুধুমাত্র ইউসুফকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আমার চোখ দুটো আমি হারিয়ে ফেলেছি।